বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। জানিয়ে দেব, ইরানের সশস্ত্র বাহিনী জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলছে আহমদ খাতামি। এছাড়া রয়েছে, ইসরায়েল অপরাধযোগ্য থামাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইরান। জানিয়ে দেব, রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের। অন্যদিকে ইসরায়েলি জাহাজ ও বন্দর হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী। সর্বশেষ রয়েছে, মার্কিন ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা। দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট ও বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা আইনে মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননে বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের এই জবাব দিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টের প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ শুরু করে। এর পাশাপাশি ইসরায়েল একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়াজান ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করতে দেখা যায় দখলদার বাহিনীকে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনী জাতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলছে আহমদ খাতামি। তেহরানে জুমার নামাজের খতিব বলছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতির শক্তিশালী অস্ত্র ও ধর্মের সম্মান ও মর্যাদার উৎস। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল এই আগ্রাসনের শাস্তি। যদি তারা এই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক প্রতিশোধমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতামি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওই অভিযানে শত্রুরা ভালো করেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায়। ওই অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কেবলমাত্র সেই সব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা ও অপরাধযোগ্য বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে উদীয়মান রাজনৈতিক জোট ব্রিক্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রতিরোধ ইরান। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে নিযুক্ত ব্রিক্সভুক্ত দেশগুলোর উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই আহ্বান জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি। তিনি বলেন, গাজা উপত্যকার জনগণ ও বেসামরিক স্থাপনার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য ব্রিক্সভুক্ত দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক প্রস্তাব স্থির প্রতিফলন ঘটাতে পারে। গাজায় দ্রুত মানবিক সহায়তা, বিশেষ করে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও ঔষধ পাঠানোর জন্য বাকেরি কানি এই সংস্থার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। এছাড়া গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই পর্যায়ে আমাদের কাছে বিশেষভাবে গুরুত্ব পাওয়া উচিত গাজা থেকে ইহুদিবাদীদের সমস্ত সেনা প্রত্যাহারের আহ্বান এবং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ করার বিষয়টি। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মানবিক ত্রাণ পাঠানো জোরদার করতে হবে। এদিকে রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 25 এপ্রিল সেখানে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। শহরটিতে পুনরায় হামলা চালানোর সতর্কবার্তা দেওয়ার একদিন পরই এই হামলা চালানো তারা। এতে ব্যাপক হতাহতের সংখ্যা দেখা দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরে জানিয়েছেন, রাফা শহরে শিগগিরই অভিযান চালানোর ঘোষণা দিয়েছিল ইসরায়েল। এই প্রস্তুতি হিসেবে সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছিল তারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাফাতে 5টি বিমান হামলা হয়েছে। এই হামলা কমপক্ষে 3টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্থানীয় এক সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 6 জন।
রয়টার্সকে জাতিসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম খরাইশি বলেছেন, রাফাতে যা ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, অনেকেই পালিয়ে যাচ্ছেন, পরিবারকে নিয়ে ভয় পাচ্ছেন তারা। তবে তারা কোথায় যাবে? গাজায়, উত্তর গাজায় যাওয়ার অনুমতি নেই তাদের। তারা একটি সংকীর্ণ জায়গায় আটকে রয়েছেন। হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজা আকাশ ও স্থলপথে ৭ মাস ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর ও মধ্যাঞ্চল এবং দক্ষিণের পূর্ব খান ইউনিসেও নতুন করে হামলা চালিয়েছিল তারা। ৭ই অক্টোবর ইসরায়েলের করা হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে এই হামলা এখন পর্যন্ত ৩৪,৩০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে খাদ্য, পানি ও ঔষধের সংকটের মধ্যেই অঞ্চলটিতে প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা এসব হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান। তিনি বলেন, MSC ডারউইন নামের ইসরায়েলের এই জাহাজটির উপর যে হামলা চালানো হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্যে অর্জন করা গেছে। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এইলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল বাকেরি। এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার 2টি এবং ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালায়। এদিকে মার্কিন ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনে বাহিনীর নতুন হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকায় 2টি এবং ইসরায়েলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন। প্রথম অভিযানে ইয়েমেনের সেনা এডেন উপসাগর এবং মার্কিন জাহাজে হামলা চালায়। মার্কস ইয়াকটন নামে ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হানে বলে জানান জেনারেল সারি। একই নৌরুটে আমেরিকা ও ডেস্ট্রয়ারের উপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে। পাশাপাশি ভারত মহাসাগর ইহুদিবাদী ইসরায়েল এবং MSC ভারাক্রুজ নামে একটি জাহাজের উপর হামলা চালায়। এই দুটি অপারেশনই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান জেনারেল সারি। গত 7ই অক্টোবর দখলদার ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন শুরু করে এবং এই পর্যন্ত তাদের গণহত্যামূলক আগ্রাসনে 34,183 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এই বর্বরতার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর ও লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেন জাহাজে হামলা চালিয়ে আসছে। কিন্তু ইয়েমেন বলছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযানও বন্ধ হবে না।